বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জবা ফুলের চায়ের রেসিপি। বন্ধুরা, দেখতে ওয়াইনের মতো, আসলে চা। এটা হচ্ছে জবা ফুলের চা। জবা ফুল দিয়ে তৈরি এই বিশেষ চায়ের গুণ জানলে অবাক হয়ে যাবেন। রোজকার সাধারণ চায়ের বদলে এই রুবি রঙের চা খেলে সারবে একাধিক রোগ, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিসও। বন্ধুরা, মায়ের পায়ের জবা ফুল, এই গানটি তো সকলেরই জানা। জবা ফুল বাঙালিদের কাছে অত্যন্ত চীনা ও সহজলভ্য একটি ফুল। প্রায় সকলের বাড়িতেই রং বেরঙের বাহারি জবা ফুলের গাছ রয়েছে। শুধু পুজোর জন্য যে এই ফুলের প্রয়োজন তা কিন্তু মোটেই নয়। জবা ফুলের চা কিন্তু অসাধারণ একটি স্বাস্থ্যকর পানীয় হিসাবে গণ্য করা হয়। স্বাস্থ্যের পাশাপাশি রূপচর্চাতেও সমান উপকারী এই জবা ফুলের চা। তো এখানে দেখো, আমি জবা ফুল নিয়ে নিয়েছি, একটা লেবু নিয়ে নিয়েছি, আর মধু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দালচিনি। তো এই কয়েকটা জিনিস দিয়ে আমার চা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, চা তৈরি করার জন্য আমরা এবার এই ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, মিনারেল, যা উদ্বেগ উদ্দীপনা কমাতেও, হজম শক্তি বৃদ্ধিতেও, ক্যান্সারের প্রবণতা কমাতেও জবা ফুলের চা দারুণ কার্যকরী। বন্ধুরা, এই জবা ফুলের চা তৈরি করার জন্য আমরা জবা ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমরা শুধু পাপড়িগুলো নিয়ে নেব, আর মাঝখানে যে অংশটা থাকে সেটাকে ফেলে দেব। এই জবা ফুলের চায়ের কিন্তু আরও উপকারিতা রয়েছে। কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে যে হিবিস্কাস টি খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। লিভারের স্বাস্থ্য ভালো রাখতেও এই চায়ের জুড়ি মেলা ভার। এছাড়াও যারা ওজন কমানোর কথা ভাবছো তারাও ডায়েটে রাখতে পারো এই চা, কেননা ওজন কমাতেও কিন্তু এই চা কিন্তু খুবই কাজে দেয়। এই চা যদি রোজ খাওয়া যায় তাহলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকবে। তো দেখো, আমি এখানে পাপড়িগুলোকে খুলে নিলাম। 1 কাপ চা তৈরি করার জন্য 3 থেকে 4টে জবা ফুলই যথেষ্ট। এখানে আমি পাপড়িগুলো নিয়ে নিলাম, আর মাঝখানে যে অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে নিয়ে নিলাম। আর এখন আমি এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব জবা ফুলের পাপড়িগুলোকে। চা তৈরি করতে কোনো ঝামেলা নেই, কোনো পরিশ্রম নেই। খুব সহজেই এই চা তৈরি করে নিতে পারবে, আর এটা সুস্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই চা। তো দেখো, এখানে আমি পাপড়িগুলোকে ধুয়ে উঠিয়ে নিলাম। তো এখানে আমি 6-7টা মতো ফুল নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে 3-4টে ফুল দিয়েও 1 কাপ চা তৈরি করতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে ফুলের পাপড়িগুলো নিয়ে নিয়েছি। এখন আমি চাটা তৈরি করার জন্য এখানে 1 কাপ জল নিয়ে নিচ্ছি। 1 কাপ চা তৈরি করার জন্য 1 কাপ জলই যথেষ্ট। এবার এই জলটাকে ফুটিয়ে নিতে হবে। তো জলটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে ফুটতে দেব। জলটা যখন সামান্য পরিমাণের একটু ফুটে যাবে তখন এর মধ্যে আমি দারচিনির টুকরোগুলো দিয়ে দেব। বন্ধুরা, দারচিনি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। দারচিনি এর মধ্যে অ্যাড করতে পারো। তো এখানে আমি দারচিনির টুকরোগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। তোমরা চাইলে একটু থেতো করেও দিতে পারো। তো দেখো, জলটাকে নামিয়ে নিলাম, আর এই জলের মধ্যে, এই গরম জলের মধ্যেই ফুলের পাপড়িগুলো দিয়ে দিলাম। আর ফুলের পাপড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে একটা চামচ দিয়ে মিশিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো, পাপড়িগুলো কিন্তু লাইট কালার হয়ে গেছে, আর কালারটা কিন্তু জলের মধ্যে চলে এসছে। তো এখন একটা ছাঁকনি নিয়ে নেব, আর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এই চাটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা 2-1টা জিনিস অ্যাড করব। তো দেখো, কালারটা কিন্তু হালকা বেগুনি কালার দেখা যাচ্ছে। এর মধ্যে আমরা অ্যাড করব লেবুর রস। 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি, আর এই লেবুর টুকরোটা থেকে রস নিয়ে নিলাম। আর লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর কালারটা কিন্তু রেড কালার হয়ে যাবে। আর লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন এর মধ্যে আমরা মেশাবো হচ্ছে মধু। যারা ডায়াবেটিস যাদের রয়েছে তারা এমনি খেয়ে নিতে পারো এই পানীয়টা। আর যাদের কোনো প্রবলেম নেই, ডায়াবেটিস নেই, তারা মধু মিশাতে পারো। মধু মিশিয়ে খেলে
এটা খেতেও ভালো লাগবে, যেহেতু এর মধ্যে লেবু দেওয়া হয়েছে, একটু টক টক লাগবে। আর এই চাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ভালো থেকে সব থেকে বড় কথা, এই চা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই চায়ের কিন্তু কোনো তুলনাই হয় না। এই চা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। এই চাটা করে প্রত্যেক দিন যদি তোমরা খেতে পারো তাহলে কিন্তু এই রোগ ব্যাধিগুলো থেকে মুক্ত থাকতে পারবে। আর সব থেকে বড় কথা, ওজন নিয়ন্ত্রণে থাকবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আর এছাড়াও ত্বকের সৌন্দর্য কিন্তু আর চুলের সৌন্দর্য বাড়াতেও কিন্তু এই চায়ের জুড়ি মেলা ভার। তো বন্ধুরা দেখো কত উপকারিতা একটা চায়ের। তো আমি আর এর বিষয়ে বিশেষ কিছু বলবো না, কেননা এর উপকারিতা বলে শেষ করা যাবে না। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করব। নমস্কার।